আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, জাস্ট শুধুমাত্র যদি আপনি দুটি গুনাহ না করেন, তাহলে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে কোরআনের মধ্যে, যদি কোনো বান্দা অথবা বান্দি, আমি বলতেছি, আল্লাহ গ্যারান্টি দিয়ে বলতেছে, জাস্ট এটাকে এমনিতে বলেনি, গ্যারান্টি দিয়ে বলতেছে, যদি কোনো বান্দা অথবা বান্দি ঈমান নিয়ে আসার পরে এই দুটি গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারে, নিজের নফসকে কন্ট্রোল করতে পারে, এই দুটি গুনার মধ্যে যদি লিপ্ত না হয়, তাহলে আল্লাহ তাআলা গ্যারান্টি দিতেছে যে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে, দুনিয়াতে থাকা অবস্থায় আমি গ্যারান্টি দিতেছি। কত বড় কথা! আপনি যদি জাস্ট শুধুমাত্র দুটি গুনার মধ্যে লিপ্ত না হন, তাহলে কিন্তু কি আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের গ্যারান্টি দিতেছে। এই জন্য প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবো, একটি স্কিপ না করে, কাটাকাটি না করে। শুরুতে আপনার তো হয় থাম্বনেল দেখে অবাক হয়ে গিয়েছেন যে দুটি গুনাহ না করলে জান্নাত যেতে পারবো, তাহলে এত কিছু কেন করতে হয়? আস্তে আস্তে আমি বোঝাচ্ছি, বেশি সময় নেব না, শর্ট করে আমি বলে দেবো, বেশি সময় নেব না। আল্লাহ তাআলা বলছে দুটি গুনাহ না করলে আপনি জান্নাত যেতে পারবেন। তো চলুন শুরু করা যাক, কোন দুটি গুনাহ, যে দুটি গুনাহ না করলে আমরা জান্নাত যেতে পারবো। তার আগে ছোট্ট একটা অনুরোধ করবো, যারা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। প্রথম যে বিষয়টি, দুটি গুনার যে বিষয়টি, আপনার জাস্ট প্রথম বিষয় আমরা জানি, ঈমান থাকতে হবে। কেননা জান্নাত যাওয়ার জন্য শর্তই হচ্ছে কি? ঈমান। ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমায়ে তাইয়্যিবা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো রাসূল। এটার প্রতি বিশ্বাস থাকতে হবে। এটার প্রতি বিশ্বাস থাকতে হবে। এটার প্রতি ইয়াকিন থাকতে হবে। এটার প্রতি দৃঢ় বিশ্বাস, এবং এই বিশ্বাস নিয়ে মৃত্যু পর্যন্ত কায়েম থাকতে হবে। বুঝতে পারেননি? এই বিশ্বাস নিয়ে আপনাকে মৃত্যু পর্যন্ত কায়েম থাকতে হবে। তার সাথে এই দুটি গুনাহ করা চলবে না। এই দুটি গুনাহ করা চলবে না। আপনি এই বিশ্বাস নেওয়ার পরে, ধরেন আজকে আপনি ঈমান গ্রহণ করেছেন, যতদিন পর্যন্ত মৃত্যুবরণ করেননি ততদিন পর্যন্ত ঈমান এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। এটা হচ্ছে কি? ঈমানের একটা সিফাত। এটা হচ্ছে কি? ঈমানের একটা গুণ। এটা ঈমানের একটা গুণ। এবং তারপরে আপনি এই দুটি গুনাহ করবেন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, তোমার ঈমান ঠিক করো, তারপরে এই দুটি গুনাহ করো না, আমি জান্নাতের গ্যারান্টি দিতেছি দুনিয়াতে থাকা অবস্থায়। কি? এক নাম্বার হচ্ছে লজ্জাস্থানের হেফাজত। লজ্জাস্থান থেকে কোনো গুনাহ না করা। লজ্জাস্থান থেকে কোনো গুনাহ না করা। যদি আপনি লজ্জাস্থান থেকে গুনাহ করেন, তাহলে কিন্তু কি আল্লাহ নারাজ হয়ে যায়। এবং লজ্জাস্থানকে হালাল করা হচ্ছে শুধুমাত্র কি? বিয়ের পরে। বিয়ের আগে এটাকে কোনোভাবেই ব্যবহার করা জায়েজ নেই। এটাকে যদি আপনি, এটা মনে রাখবেন, জাস্ট দুটি গুনার মধ্যে একটি গুনাহ কিন্তু আমরা জানতে পারলাম, লজ্জাস্থান থেকে কোনো গুনাহ না করা। আর আপনি নিজের দিমাগ দিয়ে ভাববেন, বর্তমান যে একটা জেনারেশন চলতেছে, প্রতিটা ছেলেমেয়ে, প্রতিটা বাড়িতে ১০০% এর মধ্যে আমি মনে করি ৮০% গুনাহ হচ্ছে লজ্জাস্থান থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলি, এই হাদিসগুলো কেউ বলে না। আর নিজেরও খারাপ লাগে, কিন্তু তারপরে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটা হাদিস শরীফের মধ্যে, আমি নিজে অবাক হয়ে গেছিলাম। উনি বলছেন, প্রথম বললেন যে শেষ জামানায় এরকম একটা হবে যে প্রতিটা বাড়িতে জেনা হবে, স্বামী স্ত্রীর মধ্যে জেনা হবে। এটা কেমন কথা? এটা কেমন কথা না? শুনতে খুব অবাক লাগে। স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে জেনা হবে? আমি শর্ট করে মিসাল দিয়ে বোঝাচ্ছি। ধরেন আপনি বিয়ে করতে চলেছেন। আপনি এখনো বিয়ে করেননি বা বিয়ে করবেন, তার জন্য মিসাল দিয়ে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আপনি বিয়ে করতে চলেছেন, আপনি অন্য একজন ছেলেকে আপনার ভালো লাগতো। কিন্তু আপনার বাবা-মা জোর করে এক জায়গায় বিয়ে দিয়ে দিল। আপনি অন্য একজন ছেলেকে, অন্য একটা ছেলেকে আপনি পছন্দ করতেন, কিন্তু জোর করে একটা জায়গায় আপনার বাবা-মা বিয়ে দিয়ে দিল। এটা প্রথম তো এটা একটা নাফরমানি কাজ করলো। কেননা একটা মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বা একটা ছেলেকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া মানে তাকে জীবিত কবর দেওয়া। হাদিস শরীফের মধ্যে আছে। প্রথমে এটা নাফরমানি কাজ হলো। এবার বোঝাচ্ছি জিনাটা কিভাবে হবে। ধরেন আপনি একসেপ্ট করলেন না। আপনি তো প্রথম কথা, অন্য ছেলেকে পছন্দ করতেন। এবার জোর করে আপনার বাবা-মা আপনাকে কি অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল। এক্ষেত্রে আপনি হয়তো কবুল বলতেছেন। কবুল বলতে হয় না? ৩ বার? কবুল, কবুল, কবুল। তো সেক্ষেত্রে আপনি হয়তো কবুল বলতেছেন। এটা হচ্ছে কবুলটা কেন বলতেছেন? এইজন্য বলতেছেন যে আপনার বাবা-মা প্রেশার দিতেছে, যেখানে করতে হবে। আপনার বাবা-মার মুখের দিকে তাকিয়ে, সবার দিকে তাকিয়ে এটা হচ্ছে আপনি কবুল বলতেছেন। কিন্তু হাকিকতে আসলে কিন্তু আপনি বিয়েটাকে একসেপ্ট করেননি। বুঝতে পারেননি? আসলে কিন্তু আপনি এটাকে একসেপ্ট করেননি। সেক্ষেত্রে যখন আপনি ওর সাথে বিয়ে করে সংসার করবেন, সেক্ষেত্রে কি? যতদিন না পর্যন্ত আপনি একসেপ্ট করবেন মন থেকে, ততদিন পর্যন্ত কি? জেনা হতেই থাকবে। এইজন্য হাদিস শরীফের মধ্যে বলছে। আর এখন হাজারো এরকম হচ্ছে। অন্য ছেলের সাথে প্রেম করছে, ধরে এনে আরেকটার সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। এক্ষেত্রে কিন্তু এটা সমস্ত কিছু কি? জেনা হয়ে যাচ্ছে। স্বামী-স্ত্রীর মধ্যে জেনা হয়ে যাচ্ছে। আর প্রতিটা বাড়িতেই আমি গ্যারান্টি দিতে পারি, প্রায় বাড়িগুলোতে এখন জেনা হয়। আপনি যদি কেউ বলে না হয়, আপনি রাস্তাঘাটে যান, একটা পার্কে যান, তারপরে বুঝতে পারেন পৃথিবীর বাস্তবতা। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে যে জেনা
আর আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে যে জিনাকে এতটা সহজ করে দাও যাতে করে কি, সরি, বিয়েকে এতটা সহজ করে দাও যাতে করে জেনা কঠিন হয়ে যায়। কিন্তু আমরা জেনাকে সহজ করে দিয়েছি, বিয়ে কঠিন। জেনা করতে গেলে জাস্ট ৳2 থেকে ৳300 কাজ। আর বিয়ে করতে গেলে লাখ, লাখ টাকার কাজ। কি করো না করো হ্যান-ত্যান ভাই মাথা খারাপ করে দেয়। এজন্য ১ম আল্লাহ তাআলা যে বিষয়টি বলছে সেটা হচ্ছে কি? লজ্জাস্থান থেকে কোনো গুনাহ না করা। যদি আপনি ঈমান নিয়ে আসার পর লজ্জাস্থান থেকে গুনাহ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন। দ্বিতীয় বলা হয়েছে নিজের মুখমণ্ডল দিয়ে, নিজের জাবান দিয়ে, নিজের জিহ্বা দিয়ে কোনো গুনাহ না করা। এবার আপনি বলবেন কি, নিজের জাবান দিয়ে নিজের মুখ দিয়ে অসংখ্য রকমের আমরা গুনাহ করি। এক নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলি, কারো নামে গীবত করি, কাউকে কষ্ট দেই। এগুলো হচ্ছে মারাত্মক লেভেলের গুনাহ। এই নিজের মুখ দিয়ে আপনি গীবত করলেন, মিথ্যা কথা বললেন, কাউকে কষ্ট দিলেন। দেখেন ৩ ধরনের গুনাহ। এক নাম্বার যেটা বললাম, আপনি যদি কাউকে কষ্ট দিলেন সেটা কিন্তু হুকুকুল ইবাদের মধ্যে পড়ে গেলেন। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে একটা হচ্ছে হুকুকুল্লাহ আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ। একটা হচ্ছে কি বান্দার হক এবং একটা আল্লাহর হক। বা আল্লাহর হকের সাথে যদি আপনি নাফরমানি করেন তাহলে কিন্তু আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার হকের সাথে যদি আপনি নাফরমানি করেন যতক্ষণ না পর্যন্ত ওই বান্দা মাফ করে দিতেছে আল্লাহ কিন্তু তোমাকে মাফ করে দিবে না। এটা হচ্ছে হুকুকুল ইবাদের মধ্যে ফেঁসে গেলেন। তাহলে জাবান দিয়ে আপনি হুকুকুল ইবাদের মধ্যে ফেঁসে গেলেন, এটা হচ্ছে মারাত্মক একটা ভুল করলেন। দ্বিতীয়ত কি, মিথ্যা কথা বলেন। মিথ্যা কথা বললে কি মানুষের ইবাদত কবুল হয় না, মুখ দিয়ে এক ধরনের দুর্গন্ধ বেরোয়, আপনার কাছে ফেরেশতা আসে না। এটা হচ্ছে মারাত্মক একটা ভুল। তারপরে কি, গীবত করেন। গীবত করা মানে হাদিস কোরআনে বলা আছে যে মৃত ভাইয়ের গোশত খাওয়া, মৃত ভাইয়ের গোশত খাওয়া। এইজন্য আমরা কেউই মুখমণ্ডল দিয়ে নিজের জিহ্বা দিয়ে কোনো রকমের গুনাহ করব না, গীবত করব না। বিশেষ করে গীবত করতে মানা করা হয়েছে। এইজন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জাস্ট ২ টি গুনাহ যদি আপনি না করেন, জাস্ট ২ টি গুনাহ থেকে নিজের নফসকে যদি কন্ট্রোল করতে পারেন, শুধুমাত্র ২ টি গুনাহ থেকে যদি আপনি হেফাজত থাকতে পারেন তাহলে কিন্তু আপনি জান্নাত যেতে পারবেন। এটা আল্লাহই গ্যারান্টি দিয়েছে। ১ নম্বর লজ্জাস্থানে হেফাজত করা, ২ নম্বর মুখমণ্ডলের হেফাজত করা। আপনি মাইন্ড দিয়ে খাটিয়ে দেখবেন, আপনি রাত্রে ঘুমিয়ে ভাববেন আমি যে কথাগুলো বললাম, বর্তমান জেনারেশনের মানুষ ১০০% গুনার মধ্যে 80% গুনাই এই দুটো জিনিস দিয়ে করে। করে না? 80% গুনাই এই দুটো জিনিস দিয়ে করে। আর আ 30% আর 30% গুনাহ এটা কি? অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ, কান দিয়ে, চোখ দিয়ে ওগুলো দিয়ে করে। কিন্তু বাস সবথেকে বেশি গুনাহ করে মানুষ এই দুটো জায়গা থেকে। এই দুটো জায়গা থেকে, মুখ এবং লজ্জাস্থান। এই দুটো জায়গা থেকে সবথেকে বেশি গুনাহ করে। এইজন্য আল্লাহ এই দুটো জায়গা থেকে গুনাহ করতে মানা করেছে। নিজেকে হেফাজত করে রাখতে বলেছে। যদি হেফাজত করতে পারেন তাহলে কিন্তু আল্লাহ কি জান্নাতের দুনিয়াতে গ্যারান্টি দিতেছে। আর আমরা এখানে এসে ফেল হয়ে যাই। আমরা এখানে এসে ফেল হয়ে যাই। আমরা যতই যা করি কিন্তু কি এখানে এসে ফেল হয়ে যায়, নিজের নফসকে কন্ট্রোল করতে পারি না। এটা হচ্ছে একটা এক্সাম, একটা পরীক্ষা, এটা পরীক্ষা। এখানে আপনি যেরকম করবেন সেরকম গিয়ে ফল পাবেন। এখানে আপনি যে আমার জাস্ট কর্তব্য আপনাকে জানানো, বাকিটা আপনার উপর। আমি যেটা বললাম, আপনি ঈমান নিয়ে আসেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, ২ টি গুনাহ, এই ২ টি গুনাহ থেকে হেফাজত থাকেন। এই ২ টি গুনাহ থেকে যদি আপনি হেফাজত করেন আর ৫ ওয়াক্ত নামাজটা আপনি কন্টিনিউ করেন, আপনি ভালো লেভেলে মানুষ হয়ে যান, মানুষকে কাউ কষ্ট দিবেন না, দুঃখ দিবেন না, গীবত করবেন না। সমস্ত কিছুতে মানিয়ে নিয়েন, ঝগড়া ফ্যাসাদ বিবাদ এগুলোর মধ্যে জড়াবেন না। আল্লাহ কিন্তু এই সমস্ত বান্দার দিকে কি খুশি হয়। আল্লাহ এই সমস্ত বান্দাদের দেখে খুশি হয়। বেশি, বেশি করে দান খায়রাত করবেন। আপনার যতটুকু সামর্থ্য আপনি দান খয়রাত বেশি, বেশি করবেন। মানুষকে সাহায্য করবেন, মানুষের পাশে দাঁড়াবেন, তাহলে হুকুকুল ইবাদ থেকে বেঁচে যাবেন। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে কি, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম। যারা মুত্তাকিন, যারা পরহেজগার, যারা দারিয়া দিল, যারা মানুষকে সাহায্য করে, মানুষের পাশে দাঁড়ায়, মানুষের দুঃখ কষ্ট বোঝে, এরা কি জান্নাতিন নাঈম, জান্নাতের বাগানের মধ্যে হবে। এইজন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি মানুষকে কষ্ট না দিয়ে, মানুষের নামে গীবত না করে আপনি তাকে সাহায্য করবেন। আপনি তাকে পাশে দাঁড়াবেন। আপনি কখনো তাকে খারাপ কথা বলবেন না। তাহলে আমরা জানতে পারলাম, বেশি কথা বাড়াবো না। জাস্ট আমরা ঈমান নিয়ে আসি। আসার পরে ২ টি গুনাহ না করব। একটা হচ্ছে লজ্জাস্থান থেকে কোনো গুনাহ করব না। আরেকটা হচ্ছে মুখমণ্ডল দিয়ে কোনো গুনাহ করব না। যদি এটা না করি তাহলে কিন্তু আপনি জান্নাত যেতে পারবেন। এটা আল্লাহ আমাদেরকে ওয়াদা করেছে। আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে। আর আল্লাহ যেটা বলে সেটা আমাদের সাথে কখনোই কি বেঈমানি করবে না। আল্লাহ আমাদের সাথে কখনোই বেঈমানি করবে না। আল্লাহ যেটা বলেছে, যেটা ওয়াদা করেছে অবশ্যই আমাদের ধ্যান রাখতে হবে। এখন বাকিটা আপনার উপর। আপনি যদি করেন তাহলে আপনার জন্য ভালো, সুখবর। আর আপনি যদি না করেন, আর আপনি যদি লজ্জাস্থানে জিনার কাজে লিপ্ত হয়ে থাকেন তাহলে এটা কিন্তু বিশাল বড় একটা গুনাহ। এটা সবার ১ম বলা হয়েছে, যদি কেউ বিয়ের আগে জিনা করে তাকে ১০০ কোড়া মারা। ১০০ কোড়া মারা। যদি পৃথিবীতে কেউ আপনাকে ১০০ কোড়া না মারলো তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি মৃত্যুর পরে ১০০ কোড়া খাবেনই খাবেন। বাকিটা আল্লাহর কাছে তওবা করলে সেটা আল্লাহ জানে, মাফ করে দিতেও পারে। কিন্তু যদি কেউ বিয়ের পরে জিনা করে সেটা কি
সেক্ষেত্রে তাকে রোজো, অর্থাৎ স্বামী স্ত্রী পুরুষ দুইজনে যদি যেখানে স্ত্রী করলো যে শাস্তি, স্বামী করলো সেম শাস্তি। যদি জেনা করে তাকে কি পাথর নিক্ষেপ করা রোজো বলা হয়। সেটাকে কি পাথর নিক্ষেপ করে ঢিল মেরে মেরে ফেলা। আর এটা যদি না হয় তাহলে কিয়ামতের দিন আপনার জন্য এই শাস্তি অপেক্ষা করতেছে। এইজন্য নিজের নাফসকে কন্ট্রোল করা, নিজের দিমাগ সমস্ত কিছু কন্ট্রোল করে রাখা। আজকে এই পর্যন্ত। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা ভিডিও দেখতেছো অবশ্যই ভিডিওতে লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম।